বন্ধুরা আপনাদের দেখাতে চলেছি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু এবং বাংলাদেশের যমুনা সেতু। যারা যমুনা সেতু কখনোই দেখেননি এবং বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। যারা যমুনা সেতু কখনোই দেখেননি অবশ্যই ভিডিওটি শেয়ার করে যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। আমরা যমুনা সেতুর উপর উঠতে চলেছি, দেখতে থাকুন ভিডিওটি। ইতিমধ্যে যমুনা সেতুতে উঠে গেলাম। যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু 1949 সালের দিকে প্রথম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে চায়না কোম্পানির সহযোগিতায় 1994 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে 1998 সালের 23 জুন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যমুনা সেতু বাংলাদেশের উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ তথা বাংলাদেশের একটা অংশের সাথে আর্থিক অর্থনীতির দুরন্ত পরিবর্তন আনতে সক্ষম হয়। বন্ধুরা আপনারা যমুনা সেতুর পাশেই ঠিক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু। এরকম রেল সেতু কিন্তু বাংলাদেশের আর কোথাও নেই। এটা পাশ দিয়ে কিন্তু এটা কিন্তু চায়না কোম্পানির সহযোগিতায় কিন্তু বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু প্রতিস্থাপন করা হচ্ছে। সম্ভবত 2024 সালের ডিসেম্বরের দিকে এটি উদ্বোধন করা হয়, যদিও এখনও পর্যন্ত ট্রেন সরাসরি চালু করা হয়নি। ও 2-1 মাস পরে হয়তো বা চালু করা হতে পারে, এরকম তথ্য বিভিন্ন গণমাধ্যমে পাওয়া যাচ্ছে। যদিও একটা সময় পর্যন্ত যমুনা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু ছিল এবং বিশ্বের 1100তম এবং এশিয়া মহাদেশের 6ষ্ঠতম সেতু ছিল, কিন্তু পরবর্তী সময় বাংলাদেশে আরেকটি সেতু পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম দ্বিতীয় অবস্থানে চলে যাচ্ছে এবং বাংলাদেশের বর্তমানে দীর্ঘতম সেতু হচ্ছে পদ্মা সেতু। এটা হলো সেই যমুনা সেতু। কত সুন্দর ভিউ না, চারিদিকে খালি সাদার সাদা, চলছে গাড়ি সিসিং পড়ে। এই পথ যদি না শেষ হতো তবে কেমন হতো বলো তো। যদি এর এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু। এই পথ যদি না শেষ হতো তবে কেমন হতো বলো তো, তবে কেমন হতো বলো তো। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের সঙ্গে নিয়েই আরও অদূর ভবিষ্যতে এগিয়ে যেতে চাই আমার পেজ ওমর ব্লগ। যমুনা সেতুর উপর সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে গতিতে গাড়ি চালাতে পারবেন। এই জন্য যমুনা সেতুর উপর বা বিভিন্ন সেতুর উপর কিন্তু গাড়ি দাঁড় করা সম্পূর্ণরূপে নিষেধ। গাড়ি যারা চালায় তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যে সর্বোচ্চ গতিতে গাড়ি চালানো, দূরত্ব যমুনা সেতু পার হওয়ার জন্য। বন্ধুরা দেখুন, যমুনা নদীর মধ্যে যত দূর পর্যন্ত যোগ চাষ শুধু ধুধু সাদা, সাদা আর সাদা। অল্প কিছুক্ষণের মধ্যে যমুনা সেতু পার হয়ে আমরা পশ্চিম প্রান্তে দিয়ে সিরাজগঞ্জের মধ্যে ঢুকবো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করতে ভুলে যাবেন না। বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও অন্য একটা ভিডিও নিয়ে।